আপনাকে যদি আজকে বাণিজ্য মন্ত্রী বানানো হয় কোনো শেখুল হাদিসকে, আপনি শরীয়ত চালাতে পারবেন, হেদায়ের মতে চালাতে পারবেন? নেভার। কথা আন্দাজে বলবেন না, খোঁজ খবর নিয়ে কথা বলবেন। আপনি আমার থাপ্পড় মারি যাবেন, আমি গাল আরেকটা পেতে দেবো? নেভার। আপনি যদি আমার ঢিল চুলেন, পাটকেল খাওয়ার জন্য তৈরি থাকবেন। আমি সব সময় আলেমদের একতাবদ্ধ থাকার পক্ষে, একতা থাকার পক্ষে। আলাদা হয়ে গেলে আমরা আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। সবসময় কথা বলি, মাইক পাইসি বলে মুখ দিয়ে যা আসে তা বলে গেলাম। আর কেউ মুখ নেই, আর কেউ প্ল্যাটফর্ম নেই? অফকোর্স আছে। তো এটা হবে কি, পারস্পরিক সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। আর এমন আমরা যদি এক অপরকে সম্মান করতে না পারেন, জজবে বা হাম শেষ হয়ে যাবে, ঝরে পড়বেন আপনি। গুতাগুতি কেন? গুতা মারতে চান কেন? আল্লাহ যাকে উপরে তুলবেন, আপনি তাকে নামাইতে পারবেন না কোনোদিন। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু আবাদা। হাদিস, ইবনে মাজার হাদিস। এই দেশে কি লজিং থাকি? লজিং থাকি না। এদেশে আমাদের পায়ের তলায় মাটি আছে। গুতাগুতি করবেন না। গুতাগুতিতে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, আমিও ক্ষতিগ্রস্ত হব। আমি তো সারা জীবন মাদ্রাসার ছাত্র, আমি জুব্বা গায়ে দিই, এটা দিয়ে আমি সচিবালয়ে যাই। একজন মাত্র উপদেষ্টা ক্যাবিনেট মেয়ে, আসুন না জনগণের সাথে মিলেমিশে 50 জন আলেম পার্লামেন্টে আসুক না, চেহারা বদলে যাবে। আমরা ওয়াজ করি, তাবিজ দিই, পানি পড়া দিই, আমাদের তো ভোট দেয় না। 54 বছরে কত % ভোট পাইছি আমরা? We have no connection with the people. একটা আত্মসমালোচনা করি না। পুরো কাঠামো, রাষ্ট্রীয় কাঠামোটা অন্য ধরনের, ব্রিটিশ কাঠামো। পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 54 বছর, আলাদা কাঠামো। এই কাঠামো তো শরীয়ত কাঠামো নয়। আমি একজন মৌলবী, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, এই মন্ত্রী পরিষদের মেম্বার। বাকিগুলো কি সব হাম ফিকির, হাম দিমাগ, হাম মাসলক, হাম মশরক? নেই, বিলকুল নেই। আপনাকে শরীয়ত পাবেন কোথায়? আপনাকে যদি আজকে বাণিজ্য মন্ত্রী বানানো হয় কোনো শেখুল হাদিসকে, আপনি শরীয়ত চালাতে পারবেন, হেদায়ের মতে চালাতে পারবেন? নেভার। চালাতে পারবেন। 300 আসনের ভিতরে 200 আসন নিয়ে যদি আপনি পার্লামেন্টে যেতে পারেন, কাঠামো বদলে যাবে। কাঠামো বদলার জন্য চেষ্টা করেন না, চেষ্টা করেন। আমি বলছি যে আলেম ওলামা দিনদার পরহেজগাররা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়, এই দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবো। আপনাদের তৈরি হতে হবে। খতমে নবুয়তের উপর আমার লিখিত কিতাব আছে 15 বছর আগে। এখন আমার নাতির বয়সী ছেলে আমাকে নিয়ে প্রশ্ন তোলে, বেয়াদবির একটা সীমা থাকা দরকার। খতমে নবুয়তের কিতাব লিখছি, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আর কোনো কথা আছে? মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াত আনসি, সদা, তোলাইহা, গোলাম আহমদ কাদিয়ানী এক্সিল ছিলেন মানুষ। আশেপাশে কথা ফেসবুকে লেখো কেন? এগুলো জবাব দেওয়ার জন্য লোক আছে। আমরা ঘাস খাই না, আমাদের পায়ের তলায় মাটি আছে। ক্ষমতা থাকলেও মাটি আছে, ক্ষমতা থেকে কালকে চলে গেলেও মাটি থাকবে। এদেশের লক্ষ কোটি ওলামায়ে কেরাম আমাদের মহাব্বত করে, কেবল হাত ধরার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকে। আজে কথা বলো কেন? বেলাগাম কথা বলো কেন? সংযত হওয়ার আহ্বান জানাই।